নমস্কার, আমি সুস্মিতা। আর আজকে আমি তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমার ভিডিও হচ্ছে ঠাকুরঘর থেকে। যদিও ভিডিওটা আমি ঠাকুরঘর থেকে আজকে শুরু করেছি, কিন্তু কাজের শুরুটা হয় আমার ঠাকুরঘর থেকেই। কিন্তু সব দিন আমি ভিডিও ঠাকুরঘর থেকে করা হয় না, কারণ প্রচুর ব্যস্ত থাকি। তো আজকে হচ্ছে দেখো, ঠাকুরদেরকে স্নান টান করিয়ে নিয়ে এখন হচ্ছে বেলপাতা ফুল দিয়ে আমি ঠাকুরদেরকে সুন্দরভাবে অর্পণ করছি। তোমাদের সাথে ছোট্ট করে একটা কথা শেয়ার করি। যেদিন থেকে আমার এই পুজো করার সম্পূর্ণ দায়িত্বটা এলো, তবে থেকে আমি চেষ্টা করি সকাল সকাল পুজো করার। কারণ আমি জানি যে দিনের শুরুটা আমি পুজো দিয়ে না করলে, আমি অন্য কাজে যদি ঢুকে যাই, আমি ঠাকুরদেরকে পুজো করতে বা পুজো দিতে দেরি হয়ে যাবে। ওই জন্য আমি সকালবেলা আগে সবথেকে বড় কাজ হচ্ছে আমার এই ঠাকুরঘরের পুজো করা। এই যে আর শুরুটা আমার এই ঘর থেকে শুরু না করলে নিজেকে খুব অচল মনে হয়। তো যাই হোক, আজকে কিন্তু সেরকমভাবে ফুল পাইনি, ওই জন্য অল্প ফুল দিয়েই ঠাকুরদেরকে সাজিয়েছি। তো মেয়েরা ঘুম থেকে উঠে তাদেরকে এই দেখো খেতে দিয়েছি। তারা এখন খাওয়া দাওয়া করছে, খেয়ে দিয়ে পড়তে বসবে। আর এদিকে চলে এলাম রান্নাঘরে। রান্নায় আজকে হবে পনির। তো এটা হচ্ছে বাটার পনির। এর মধ্যে আমি দেব দই আর পোস্ত আর বাদাম, এই দিয়েই আমি আজকের পনিরটা রান্না করব। লাস্টে নামানোর আগে একটু বাটার ছড়িয়ে দিলে ব্যাস হয়ে যাবে বাটার পনির। এটা খেতে কিন্তু আমার দুই মেয়ে বেশ ভালোবাসে। আর আজকে আমি তারপরে চলে যাব অনেক কাজে। সেই কাজগুলো আমি তোমাদেরকে হয়তো দেখাতে পারবো না, ওই জন্য আজকে রান্নাটা আমি ঝটপট করে করলাম। আর আজকে আমার হাজব্যান্ড বাড়িতে নেই, ওই জন্য অত আমি আইটেমে করি না। যেদিন ও বাড়িতে থাকে সেই দিন আমার একটু অনেক রকম রান্না করতে হয়। তো দেখো, এখন মেয়েদের নিয়ে চলে যাচ্ছি নাচের ক্লাসে। তো এখন হচ্ছে প্রচুর রোদ, আর ভালো লাগছে না ভিডিও করতে। তো এখনকার মতো টাটা।